আলো হয়ে গেছে। এখন বাজতে হচ্ছে 5টা বাজে না না 4টে বাজে। কোন সংটাই সৌরভের একটু নাও। নেবো হাঁটো। না 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 এই দেখো আমাদের না না খোলো না। ডিজাইন না থাকলে ভালো হতো। এই ডিজাইনগুলো না থাকলে ভালো হতো। এখন পুরো হচ্ছে এক কালার। আরো দেখছি দাঁড়াও, সব শাড়ি বার করছে দেখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জাল একদম জাল। তো এই যে আমি রীতাদির শাড়ি পরবো আজকে। রীতাদির শাড়ি পরে শুট করবো। এই দুটো শাড়ি ভালো, দুটোই পছন্দ করেছিলাম, কিন্তু এইটা আমার বেশি ভালো লাগছে কারণ আমার ইয়েলোটা বেশি পছন্দ। এটা ইয়েলো কালার বেশি পছন্দ করি, পিঙ্কটাও পছন্দ কিন্তু ইয়েলোটা বেশি। নাও এটা কিছু কি বলবো। হাই গাইস, তারপর স্নেহার হচ্ছে এক্সাম। স্নেহা এক্সাম দিতে যাচ্ছে আর আমি যাচ্ছি শুটে। আমার শুট আছে। স্নেহা থাকলে ভালো হতো, বাট আজকে ক্যামেরাম্যান অন্য একজন আসছে। তো চলো চলো পিঙ্কি। এতটা টাইম হয়ে গেছে, আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি, বাট আমি এখনো পর্যন্ত ব্লগটা শুরু করিনি। তো চলো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবাই কেমন আছো? আই হোপ কি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন এসছে একটা ভাইকে রিসিভ করতে, স্টেশনে বসে আছি আর যাবো একটু ভিক্টোরিয়ার ওইদিকে। তো ভাইয়ের জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম। ও ওখান থেকে মানে বালিগঞ্জ থেকে কোনো কিছু পাচ্ছিল না স্টেশনে যাওয়ার জন্য। তো তারপর আমি বললাম যে তুমি ঠিক আছে ওভার করে চলে যাও, আমি এখান থেকে মেট্রো স্টেশনে যাচ্ছি, কারণ ওখানে আমার জন্য পিঙ্কি বসে আছে। তো পিঙ্কিকে আমি ডেকে নিয়েছিলাম আমার ক্যামেরাটা একটু ধরে দেবে, আর যেহেতু একা ছিলাম যার জন্য। তো এখন এই যে যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের। তোমার ফোনে ক্যামেরা খুব সুন্দর। কি খাবা? ফুচকা খাবা? কি বলে ওইটা দারুণ, ওইটা খাওয়া লাগবে। হ্যাঁ চলো। আমার চশমা ব্যাগের মধ্যে রয়েছে। রাস্তা ঘুরে গেছে ভিক্টোরিয়া যাওয়ার। ওই জোরে বলো শুনতে পাচ্ছে না। শুনতে পাবে দেখ, তুমি বলে দাও না। তো আমরা উল্টো সাইডে চলে গেছিলাম, এখন আমরা সোজা দিকে যাচ্ছি। কারণ সোজা দিকে যাচ্ছি, উল্টো দিকে হাঁটছিলাম, আমরাই উল্টো হয়ে গেছিলাম। আমরা ভুল পথে চলে গেছিলাম। তো একটা দাদার কাছে জিজ্ঞাসা করলাম, তো সে আবার বললো আমাদের ঠিক রাস্তাটা কোন দিকে। এটা মানে এটা পেছন সাইড, ভিক্টোরিয়ার এটা পেছন সাইড। আমি তো তখন তোমাকে বললাম। তুমি ওই সামনেটা বলেছিলে। আমি এটার কথাই বলেছি তোমাকে তখন। তাই? হ্যাঁ। পেছন সাইড। তো এইখান দিয়ে ঢুকবে, এখান থেকে এন্ট্রি করবে, টিকিট নিতে হবে। তো ও তাহলে মেন গেট কত দূর? চলো তাহলে ওটা কি ওইদিকে? তাহলে ওটা ওই এখান থেকে যাওয়ারও তো রাস্তা নেই, ওপাশে যাওয়ারও রাস্তা নেই, পুরো গেট মানে কভার করা। তো চলো দেখি যাই, ঘুরেই যেতে হবে। এখন আমরা ফল কিনছি, সারাদিন না খেয়ে ফল, একটু প্রোটিন খাচ্ছি। খাও খেয়ে দেখো, খাও কেমন, খেতে কেমন। ভিক্টোরিয়ার সামনে আর ভিক্টোরিয়ার ভেতরে যাওয়ার জন্য এই যে টিকিট নিতে হবে, এখান থেকে টিকিট নিচ্ছে। তো আমরা চলে এসেছি ভিক্টোরিয়াতে। চলো। তো এই যে আমরা ভিক্টোরিয়ার ভেতরে চলে এসেছি। আর একটা ভাই এসছে, ভাইয়ের সাথে শুট করব কিছু। তো ভাই আমাদের আগে চলে এসেছে, এই সেখানে বসে আছে। তো আমরা খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, বললো ওইখানে আছে। তো আমরা খুঁজছি কোথায় আছে। এই গাইস, তো এখন এসেছি ভিক্টোরিয়াতে। ভিক্টোরিয়ার ভেতরটা যাবো না, কারণ আগেরবার যখন এসেছিলাম রীতাদির সাথে তখন গেছিলাম। তো ভাবলাম এইবার একটু বাইরেটাই ঘুরবো। আর যে ভাইয়ের সাথে দেখা করতে এসেছি, দেখা করতে না, শুট করবো এবার থেকে। তো ওই যে ওখানে, ওই যে সামনে। তো চলো। কোন সংটাই সৌরভের একটু নাও। নেবো হাঁটো। এই দেখো আমাদের ভাই। দেখেছো আমাদের ভাই কত ভাই, কিন্তু এরা আমার চেয়ে অনেক ছোট।
আমরা খাটো বলে আমাদের কি অপমান করছে আমার ভাই। এরা বয়সে বড় কিন্তু হাইটে ছোট। এই জায়গাটা করবা কিন্তু ভিক্টোরিয়াটা আসবে কিন্তু। না না শোনো না, এই জায়গাটা এখান থেকে আসবে না, সূর্যের আলোটা এইদিকে না, মুখটা কালো আসবে। যদি এই দিক থেকে ভিডিওটা করো সুন্দর আসবে। নাচ করতে চাইছি আমি, এই শাড়ি পরে নাচ। পুরো কালো হয়ে গেছে। এখন বাজতে যাচ্ছে 5টা বাজে না না 4টে বাজে। 5টা ট্রেন তো পাবো না। এই ভাইগুলো ভীষণ মানে প্যাখানামো করছে, ঠিকঠাক শুট করছে না, আনকমফোর্টেবল ফিল হচ্ছে আমার সাথে। মানে ফার্স্ট টাইম শুট করছি তো, তাই আমরা নেক্সট টাইম ঠিক হয়ে যাবে। তো যাই হোক ডাকছি, দেখো কোথাও নেই। ওদের মানে চক করে আরও মানে 4টে বেজে গেল। এখন কখন বাড়ি যাব আর কি আর করে যাওয়া, কি করবো কিছু বুঝতে পারছি না। তো যাই হোক চলো দেখি। দেখ हम खा रहे हैं। করেছে। এই তোমরা কি বেরোবা ভিক্টোরিয়া থেকে না ভিক্টোরিয়ার ভেতরে থাকবা? আরে জালাম, বাড়ি যাবো না। আরে ট্রেন এখান থেকে মেট্রো করে যেতে হবে। আমি তাহলে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ময়দান না মেট্রো স্টেশনে যাচ্ছি। তুমি তাহলে ময়দান না মেট্রো স্টেশনে চলে যাও। গেছি স্নেহাদের বাড়িতে। এবার এখান থেকে আমার লাগেজটা নিয়ে বেরিয়ে যাব বাড়ির দিকে। তো চলো যাই। মুখ মুছছে, কান্না করছে, এতদিন পরে বাড়ি ফিরছে তো জন্য কান্না করছে। হ্যাঁ কান্না করছে। আর কেঁদো না শোনা। হ্যাঁ আমরা এখন শিয়ালদা স্টেশনে আছি। তো এইমাত্র পৌঁছালাম। তো এখন আমাদের গেটে লোকাল একটা ঢুকিনি, এই উঠে পড়বো ট্রেনে। ঠিক আছে, এবার বাড়ি যাবো, অনেক রাত হয়ে যাবে, বাড়ি যেতে হবে। এখন আমরা বাড়ি যাচ্ছি। তো দেখো ট্রেন বড়ই ফাঁকা, আর আমার হাওয়ায় চুলগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে। আজকে আমাদের আজকে সত্যি সারাদিন কিছু খাওয়া হয়নি বলে মানে ভাত খাইনি কিন্তু অনেক কিছু খেয়েছি। তো এখন ক্যাডবেরিও খাবো। এই যে দিদি খুলছে, কি করবো, খিদে পেয়ে গেছে প্রচন্ড। এখন বাজে রাত্রি 10টা, আর তারকনগর স্টেশনে পৌঁছে গেছি। আর একটু পরেই বাড়ি। তো এখান থেকে অটো ধরতে হবে, অটো করে তারপরে দেন বাড়িতে যেতে হবে। হ্যাঁ ভিডিও চলছে অনেকক্ষণ ধরে। ঘরটা ঝাড় দিস। এই দেখো একটা পুচকু খরগোশ। অনেকদিন পরে এসছে না, ওই জন্য এই সেভ করে দিলাম। এটা কি সিঁড়িটা? আরে দেখাও না কি হয়। এখানে লাইট আছে তো, দাঁড়াও দেখছি আমি কোনটা যেন লাইট এই যেন লাইট আছে। দারুন না? হ্যাঁ अंधेरा सा था अब रोशनी आ गई। কয়টা? কেন তুমি জানো না কয়টা থাকে? এই দেখো কয়টা, একটা দুটো তিনটে ছোট আর চারটে থাকে তো। ওরে মা রে, 5টা দিয়েছে নাকি? 3টে। আমার কাছে 3টে, আমি খুলিনি তো। 4টে 5টা। হ্যাঁ 5টাই তো থাকে, ছোট একটা ওর নিচে নেই।
এতগুলো কত টাকা নিয়েছে জানো? 99 টাকা মোটে। কতদিন পরে আইছি, একটু ফটোটা একটা মুছে নি। দেখো এসব ভুলভাল কথা বলে কি জানি। তো অনেকদিন পর আমি মানে 1 মাস পরে আমি এই রুমে আসলাম, আর রুমটা থেকে আমার মানে ঢুকেই আমি বলছি যে আমি আরিয়ানের গন্ধ পাচ্ছি। বলো, আরিয়ানের গন্ধ পাচ্ছি। পাবেই তো, ভালোবাসার মানুষ না। তো আজকে এই পর্যন্তই, ব্লগটা আমি আর বেশি বড় করব না। পুরো সারাদিনের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ব্লগ মে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে কথা বলতে। ততক্ষণে চলো বাই, টাটা, গুড নাইট।